Hello everyone, thanks for joining. Welcome to Secret Garden Event Spaces. আজ খুব চমৎকার এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলবো, বিশেষ করে কাপল এবং প্যারেন্টসদের জন্য যারা সামনেই একটি কস্ট এফেক্টিভ ইভেন্টের প্ল্যান করছেন। সিক্রেট গার্ডেন ইভেন্ট স্পেসেস একটি ঢাকার মধ্যে টপ রেটেড আউটডোর ভেন্যু। আপনাদেরকে একটি চমৎকার সুন্দর কস্ট এফেক্টিভ ইভেন্ট এক্সপিরিয়েন্স দেওয়াই আমাদের মূল মিশন। সেই মিশন থেকে আমরা 4 পর্বের একটি মাস্টার ক্লাস অর্গানাইজ করেছি, যেটাতে আপনি অনেকগুলি ইম্পর্ট্যান্ট টিপস অ্যান্ড স্ট্র্যাটেজি পেয়ে যাবেন, যাতে কিনা আপনার অনেক বাজেট ফ্রেন্ডলি একটা ইভেন্ট করা পসিবল হবে বলে। টিউটোরিয়ালের শুরুতেই আমি এই কোর্সের এজেন্ডাটি দেখে নিচ্ছি। এটি একটি 4 পর্বের মাস্টার ক্লাস, যেখানে আমরা প্রথম পর্বে রেখেছি কিভাবে একটা পারফেক্ট ভেন্যু সিলেকশনের মাধ্যমে আপনি একটা কস্ট এফেক্টিভ ইভেন্ট প্ল্যান করতে পারেন। দ্বিতীয় পর্বে থাকছে ডেকোরেশনের মাধ্যমে কিভাবে আপনি নিজের বাজেটের মধ্যে থেকে খুব চমৎকার একটি ইভেন্ট ক্রিয়েট করতে পারেন। নাম্বার 3তে থাকছে কোন কোন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনি এন্টারটেনমেন্ট সেগমেন্টে আপনি কস্ট মিনিমাইজ করে নিয়ে আসতে পারেন। 4 নাম্বার পর্বে থাকছে ক্যাটারিংয়ের মাধ্যমে কিভাবে আপনার কস্ট সেভ করা পসিবল হবে। অ্যান্ড নাম্বার 5-এ থাকছে একটি এক্সাম্পল, যেখানে আমরা প্রকাশ করার চেষ্টা করেছি যে এই স্ট্র্যাটেজিগুলোকে অ্যাপ্লাই করে কী পরিমাণ কস্ট আপনি মিনিমাইজ করে নিয়ে আসা সম্ভব হবে। সো আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই মাস্টার ক্লাস এবং আমার প্রথম পর্বে, যেখানে থাকছে একটা পারফেক্ট ভেন্যু পছন্দ করার মাধ্যমে আপনি কিভাবে বাজেট ফ্রেন্ডলি একটা ওয়েডিং আপনি প্ল্যান করতে পারেন। প্রথমেই থাকছে কোন ধরনের ভেন্যু আপনি পছন্দ করবেন। এটা কি ইনডোর ভেন্যু নাকি আউটডোর ভেন্যু? আপনাকে প্রথমেই একটা জিনিস সেট করতে হবে যে আপনি কোন ধরনের ভেন্যুটাকে আপনি পছন্দ করছেন, এবং দুই ধরনের ভেন্যুতে কিন্তু দু ধরনের সুবিধা থেকে থাকে, এবং স্বাভাবিক অর্থেই যে কোনো একটা ভেন্যু পছন্দ করাই আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। যদি আপনি আউটডোর ভেন্যুর কথা চিন্তা করেন, সেক্ষেত্রে আউটডোর ভেন্যুর অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, যা কিনা ইনডোর ভেন্যুর মধ্যে অনেক সীমাবদ্ধতায় আপনাকে থাকতে হচ্ছে। আউটডোর ভেন্যুতে আপনি পেয়ে যাবেন অনেক বড় স্পেস, একটা ফ্লেক্সিবল লেআউট, যেখানে কিনা আপনি অনেক বড় পরিসরে একটা ডাইনিং অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন, কিংবা আপনার অন্যান্য ডেকোরেশনগুলোতে অনেক ফ্লেক্সিবিলিটি থাকবে, যেটা কিনা ইনডোর ভেন্যুতে অনেক সীমাবদ্ধতার মধ্যে থেকে আপনাকে এই লেআউট প্ল্যানিং কিংবা অন্যান্য ডেকোরেশন সেগমেন্টগুলোকে প্ল্যানিং করা, এগুলোতে আপনাকে করতে হচ্ছে। তো যে কারণে আমি বলবো যে ইনডোর ভেন্যুর তুলনায় আপনি আউটডোর ভেন্যুতে যদি আপনি আপনার ইভেন্টটাকে প্ল্যান করেন, সেক্ষেত্রে আপনার অনেক দিক থেকে সেভিংস হওয়ার সুযোগ আছে। সবচেয়ে বড় যে সেভিংসটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনি ভেন্যু রেন্টের ক্ষেত্রে। ধরা যাক 8 থেকে 10,000 স্কোয়ার ফিটের একটা ইনডোর ভেন্যু যদি আপনি রেন্ট নিতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা গুনতে হচ্ছে। ঠিক সেম অ্যামাউন্ট দিয়ে আপনি 10,000 স্কোয়ার ফিটের পরিবর্তে প্রায় 90,000 স্কোয়ার ফিটের একটা আউটডোর ভেন্যু পেয়ে যাবেন। সো একটাবার চিন্তা করে দেখুন যে আপনি কেন একই দামে ছোট ভেন্যুটাকে আপনি পছন্দ করবেন। আমি নির্দ্বিধায় বলতে পারি যে সেক্ষেত্রে আপনি বড় ভেন্যুটাকে, মানে আউটডোর ভেন্যুটাকে আপনি পছন্দ করে নিতে পারেন, যেটাতে কিনা আপনার বাজেটটা একদম পরিপূর্ণভাবে কার্যকর হবে বলে। সিক্রেট গার্ডেন ইভেন্ট স্পেসেসের কথাই বলি, আমরা প্রায় 90,000 স্কোয়ার ফিটের একটা ওপেন আউটডোর স্পেস, যা কিনা খুবই জনপ্রিয়। টোটালি একটা ওপেন লেআউট রেখেছি, খুব ফ্লেক্সিবলভাবে ইভেন্ট প্ল্যানাররা এখানে ইভেন্টগুলোকে প্ল্যান করতে পারে এবং ডিজাইনগুলো একদম প্রপারলি তারা অ্যাপ্লাই করতে পারে। সো আমি বলবো যে আপনারা ইনডোর ভেন্যুর তুলনায় আপনারা আউটডোর ভেন্যুটাকে পছন্দ করতে পারেন। এবং আউটডোর ভেন্যু আরও অনেকগুলো উপকারী দিক আছে, যেটা কিনা আমার পরবর্তী পর্বগুলোতে আপনি আরও ক্লিয়ার হয়ে যাবেন। সো আমার পরবর্তী পর্বগুলোতে আমার সাথে কানেক্ট থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। অ্যান্ড সেকেন্ডলি, মিটিং উইথ ভেন্যু ম্যানেজমেন্ট ফর স্পেশাল প্রাইজিং। আপনি একটা স্পেশাল প্রাইজিং পাওয়ার জন্য একটা মিটিং খুবই ইম্পর্ট্যান্ট, এবং মিটিংটা অবশ্যই হওয়া চাই ইন পার্সন মিটিং। আপনি যখন একটা ইন পার্সন মিটিং করবেন, তখন কিন্তু অনেক বড় পরিধি নিয়ে আপনি অনেক কিছু নিয়ে ডিসকাশন করতে পারবেন, যেটা কিনা আপনি ফোন কল কিংবা ইমেল কিংবা টেক্সট মেসেজ এগুলোতে পরিপূর্ণভাবে সম্ভব হয় না। তো যে কারণে আমি বলবো যে আপনি একটা ভেন্যু রেন্ট নেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই
সেই ভেন্যু ম্যানেজমেন্ট টিমের সাথে কিংবা ভেন্যু ম্যানেজারের সাথে একটা ইন পারসন মিটিংয়ে অ্যাটেন্ড করতেই হবে। যখন আপনি মিটিংয়ে অ্যাটেন্ড করবেন, আপনি কিন্তু সেই ম্যানেজমেন্ট টিমের সাথে আপনি ভেন্যু রেন্ট নিয়ে নেগোসিয়েশন করার অনেকটা সুযোগ আছে। আপনি মিটিংয়ে বসে কিন্তু আপনি আপনার যে বাজেট আছে সেই বাজেটটা আপনি ম্যানেজমেন্ট টিমের সাথে আপনি শেয়ার করতে পারেন। তখন কিন্তু আপনি আশা করছি যে আপনার বাজেটের মধ্যে একটা চমৎকার ভেন্যু আপনি পেয়ে যাবেন। অ্যান্ড সেকেন্ডলি, এক্সট্রা রিকোয়েস্ট। যখন আপনি একটা মিটিংয়ে অ্যাটেন্ড করবেন তখন কিন্তু আহ, আপনার জন্য যেই ফ্যাসিলিটিসগুলো ভেন্যু থেকে বরাদ্দ আছে তার চেয়েও আরও বেশি ফ্যাসিলিটিস কিন্তু আপনি চেয়ে নিতে পারেন। এটা হতে পারে এক্সট্রা টাইমিং, কিংবা এটা হতে পারে এক্সট্রা ক্লিনার, এটা হতে পারে এক্সট্রা আদার্স ফ্যাসিলিটিস কিংবা এক্সট্রা সিকিউরিটি ফোর্সেস। সো আমি বলবো যে এটা মিটিং না করলে আপনি এই এক্সট্রা রিকোয়েস্টগুলো করতে পারবেন না। যদি করতে পারেনও সেক্ষেত্রেও কিন্তু খুব এটার ফিডব্যাকটা না পাওয়ার সম্ভাবনাই বেশি। অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট, ডিসকাউন্ট। আপনি একটা ম্যানেজমেন্ট টিমের সাথে যদি মিটিং করেন তখনই কিন্তু আপনি একটা হ্যান্ডসাম ডিসকাউন্ট পাওয়ার পসিবিলিটি আছে। যখন আপনি একটা ভেন্যুতে আপনি মিটিংয়ে যাবেন তখন কিন্তু ভেন্যু ম্যানেজার কিংবা ম্যানেজমেন্ট টিম আপনার প্রতি এক্সট্রা একটা কেয়ার করবে, এবং সেই কেয়ারটার জন্যই কিন্তু আপনি এক্সট্রা একটা হ্যান্ডসাম ডিসকাউন্ট পাওয়ার পসিবিলিটি থাকে। সো আমি বলবো যে আপনি স্পেশাল প্রাইজিং পাওয়ার জন্য ভেন্যু ম্যানেজারের সাথে কিংবা ম্যানেজমেন্ট টিমের সাথে ফিজিক্যালি মিটিং করা খুবই জরুরি। ভেন্যু লোকেশন অ্যান্ড সাইজের উপরেও কিন্তু ডিপেন্ড করছে আপনি আসলে কতটা কস্ট মিনিমাইজ করতে পারছেন কিংবা আপনার বাজেটের মধ্যে কতটুকু আপনি প্ল্যান করতে পারছেন। প্রথমেই বলছি লোকেশন নিয়ে। আমাদের সবার মধ্যেই একটা স্বাভাবিক ধারণা কাজ করে যে ঢাকার বাইরের যে ভেন্যুগুলো আছে সেই ভেন্যুগুলোর প্রাইস হয়তো বা তুলনামূলকভাবে কম হবে। হ্যাঁ, আমাদের ধারণাটা একেবারেই ভুল না, আমাদের ধারণাটা অনেকটাই ঠিক। কিন্তু একটাবার কি আমরা চিন্তা করে দেখেছি যে ঢাকা থেকে দূরে, ঢাকার বাইরের সেই ভেন্যুটাতে আমি ট্রাভেল করে যাওয়ার জন্য আমার যে ট্রাভেলিং কস্ট যাচ্ছে সেটা পরিমাণটা কত? কিংবা ঢাকার বাইরে ইভেন্ট প্ল্যানটা করতে গেলে সেই ইভেন্ট প্ল্যানিং টিম ট্রাভেলিং এক্সট্রা কতটুকু কস্ট ইনক্লুড করছে সেটা পরিমাণটা কত? তো আমরা যদি এই কস্টটাকে একত্রিত করে ভেন্যু রেন্টের সাথে আমরা ক্যালকুলেট করি তখন দেখা যাবে যে আমরা ঢাকার ভেতরের ভেন্যুটা যে প্রাইসে পাচ্ছি তার চেয়ে আরও বেশি খরচ চলে যাচ্ছে আমরা ঢাকার বাইরের ভেন্যুটাকে পছন্দ করতে গিয়ে। সো আমি বলবো যে একটু চিন্তা ভাবনা করে আপনি যদি লোকেশনটাকে আপনি সেট করেন সেক্ষেত্রে আপনি হ্যান্ডসাম একটা কস্ট মিনিমাইজ করার সুযোগ আছে। ঠিক তেমনিভাবে সাইজের উপরেও ডিপেন্ড করছে, যা কিনা আমি আমার পূর্বের স্লাইডে আমি কিছুটা আপনার কাছে বর্ণনা করেছি। আপনি ছোট ভেন্যু যেই প্রাইজে আপনি নিতে পারবেন বড় ভেন্যুতেও কিন্তু আপনি একই প্রাইজে নিয়ে আসতে পারবেন, তবে জাস্ট আপনি কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। ডেট অ্যান্ড টাইম অ্যান্ড সিজনের উপর আপনার কস্ট মিনিমাইজ করার অনেক চান্স আছে। স্বাভাবিকভাবেই আমরা যে জিনিসটাকে করে থাকি যে উইকেন্ড ডেটগুলোতে কিংবা পাবলিক হলিডেগুলোতে আমরা আমাদের ইভেন্টে প্ল্যান করে থাকি। এই ডেটগুলোতে কিন্তু সবার চাহিদা থাকার কারণে প্রত্যেকটা জায়গাতে আপনাকে বেশি খরচ গুনতে হবে। আপনি ভেন্যু রেন্ট বলেন কিংবা ডেকোরেশন বলেন, অন্যান্য যেই সেগমেন্টগুলো আছে প্রত্যেকটা থেকেই আপনি বেশি খরচ গুনতে হবে। কিন্তু আপনি এই উইকেন্ড কিংবা পাবলিক হলিডেগুলোকে অ্যাভয়েড করে যদি আপনি সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আপনার ইভেন্টটাকে প্ল্যান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভেন্যু রেন্টের উপর খুব হ্যান্ডসাম একটা ডিসকাউন্ট পাবেন, আমি এইটুকু খুব কনফিডেন্টলি বলতে পারি। ঠিক তেমনিভাবে সিজনের কথা যদি বলি, উইন্টারে অনেক বেশি ওয়েডিং ইভেন্টের চাপ থাকে, যে কারণে আপনি যখন ভেন্যু রিজার্ভেশন করতে যাবেন তখন ভেন্যু অথরিটি হয়তোবা আপনাকে খুব বেশি অনার কিংবা ডিসকাউন্ট করতে পারবে না। কিন্তু আপনি এই উইন্টারের মধ্যেই যদি সিজনের প্রথম দিকটায় এবং শেষ দিকটায়, তার মানে বলা যায় যে নভেম্বর কিংবা ফেব্রুয়ারি কিংবা মার্চে যদি আপনি আপনার ওয়েডিংটাকে প্ল্যান করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভেন্যু রেন্টাল পারপাসে আপনি খুব হ্যান্ডসাম ডিসকাউন্ট পাওয়ার পসিবিলিটি আছে। সো আমি বলবো যে ডেট অ্যান্ড টাইম অ্যান্ড সিজন এই জিনিসটাকে একটু মাথায় রেখে আপনি যদি ইভেন্টটা প্ল্যানটা করেন সেক্ষেত্রে ভেন্যু রেন্টের দিক থেকে আপনি অনেক বড় ডিসকাউন্ট পাওয়ার সুযোগ আছে, যা কিনা আপনার অনেকটা কস্ট মিনিমাইজ হয়ে আসবে। বান্ডেলিং সার্ভিসের মাধ্যমে আপনি কস্ট মিনিমাইজ করার অনেক বড় সুযোগ আছে। যখন আপনি একটা ভেন্যু রেন্ট নেবেন আপনি চেষ্টা করুন যে সেই ভেন্যু থেকেই আপনি ক্যাটারিং সার্ভিসটাকে নেয়ার।
সো যখনই আপনি ভেন্যু থেকে ক্যাটারিং সার্ভিসটা নেবেন, তখন ভেন্যু অথরিটি আপনাকে খুব চমৎকার একটা প্রাইজিং করে দেবে এই দুটোকে মিলিয়ে। শুধুমাত্র তাই না, যদি আপনি ভেন্যু অথরিটি থেকে ইভেন্ট প্ল্যানিংটাকেও আপনি সোর্সিং করে থাকেন, সেক্ষেত্রে আমি খুব নিশ্চিন্তভাবে বলতে পারবো যে আপনি টোটাল একটা বান্ডেলিং প্যাকেজ খুব হ্যান্ডসাম একটা প্রাইজে আপনি পেয়ে যাবেন, যা আপনার জন্য অনেকটা কস্ট সেভিংস নিয়ে আসবে। সিক্রেট গার্ডেন ইভেন্ট স্পেসেস কিন্তু দিচ্ছে অল ইন ওয়ান সার্ভিস এবং এক্সপেরিয়েন্স সার্ভিস, যা কিনা আমাদের ক্লায়েন্টদের কাছে অনেক বেশি পপুলার। আমাদের অনেক ক্লায়েন্টই কিন্তু আমাদের কাছ থেকে এই অল ইন ওয়ান সার্ভিসটা নিচ্ছে, যেটাতে কিনা তারা হ্যাসেল ফ্রি হতে পারছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, তারা অনেকটা হ্যান্ডসাম প্রাইজে পেয়ে যাচ্ছে, যা কিনা তাদের কস্ট মিনিমাইজে অনেকটা হেল্প করছে। সো আমি বলবো যে আপনারাও চেষ্টা করে দেখতে পারেন বান্ডেলিং সার্ভিসটাকে নেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি বলছি যে অবশ্যই আপনার অনেক কস্ট মিনিমাইজ হয়ে আসবে। সিক্রেট গার্ডেন ইভেন্ট স্পেসেসের মোস্ট অফ দ্য হট ডেট কিন্তু অলরেডি সোল্ড আউট হয়ে গিয়েছে। সো এখনও যারা প্ল্যান করে আছেন যে সামনে আপনারা আপনাদের ওয়েডিং ইভেন্টটাকে ক্রিয়েট করবেন, আমি বলবো যে দেরি না করে এখনই আপনারা আপনাদের পছন্দের ডেটগুলোকে লক করে ফেলুন, রিজার্ভেশন কনফার্ম করে ফেলুন। কারণ হয়তোবা এমনও হতে পারে যে যেই ডেটগুলোতে আপনি কস্ট মিনিমাইজ করার সুযোগ আছে, সেই ডেটগুলোই সোল্ড আউট হয়ে যাবে। সো দেরি না করে আজই ভিজিট করুন সিক্রেট গার্ডেন ইভেন্ট স্পেসেস। আপনি কল করুন আমাদের হেল্পলাইন নাম্বারে, এবং যে কোনো ইনফরমেশনের জন্য কিংবা ডিসকাশনের জন্য আপনি আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে। আমাদের পরবর্তী পর্বে আরও চমৎকার কিছু টিপস থাকবে, যে টিপসগুলোর মাধ্যমে আপনি আপনার অনেকটা কস্ট মিনিমাইজ করতে পারবেন, আপনার একটা বাজেট ফ্রেন্ডলি ওয়েডিং ইভেন্ট করতে পারবেন। সো আমার পরবর্তী পর্বে আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বে আমি বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।